চামড়া শিল্প নিয়ে সরকারের অবহেলা ও অব্যবস্থাপনার জন্য আমরা উদ্বিগ্ন। সিলেট বিভাগীয় কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ। সিলেট বিভাগীয় কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের এক জরুরি সভা আজ বেলা 11 ঘটিকায় সিলেট মহানগরীর সুবানীঘাটে সংগঠনের সদস্য সচিব মৌলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত মাননীয় বাণিজ্য মন্ত্রী ও সিলেট 1 আসনের সংসদ সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের কোরবানির পশুর চামড়া সংক্রান্ত বক্তব্য পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দ উক্ত বক্তব্যের বিষয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রকৃত মুমিন কখনো হতাশ হয় না। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষ হতাশ নই। তবে মন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেছেন, চামড়া শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম হতে পারে। এই জন্য চামড়া সংগ্রহের বিষয়ে আমরা যেন পুনর্বিবেচনা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোরবানির চামড়া বিক্রি বা দান করা হলে তার একমাত্র হকদার গরিব জনগোষ্ঠী। গরিবদের এই হক এবং দেশীয় এই বাণিজ্যকে মূল্যায়ন ও টিকিয়ে রাখতে সরকারের কি উদ্যোগ রয়েছে তা তিনি স্পষ্ট করেননি। আমাদের উদ্বেগের জায়গা হলো, সরকার প্রতি বছরের ন্যায় এবছরও লবণযুক্ত চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আমরা দেখেছি সরকার শুধু দাম নির্ধারণ এবং এতিমখানাগুলোতে লবণ বিতরণ করে কিছু পদক্ষেপ দেখালেও প্রকৃতপক্ষে চামড়া সেই নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা এবং ব্যবসায়ীরা সেই দামে কিনছে কিনা তা নিশ্চিত করেনি। শুধু দায় এড়াতে মূল্য বৃদ্ধি ও লবণ গরিব জনগণ ও এতিমখানা কর্তৃপক্ষের সঙ্গে দায়সারা আচরণ করে যাচ্ছে। ঈদের দিনে গরিব ও অসহায় ছাত্রদের দ্বারা সংগৃহীত চামড়া আদৌ বিক্রি হচ্ছে কিনা এবং সরকার নির্ধারিত মূল্য ব্যবসায়ীরা তাই ক্রয় করছে কিনা এ বিষয়ে সরকারের কোনো কার্যকর মনিটরিং নেই। এমনকি চামড়া সংগ্রহের পর বিক্রি না হওয়ায় এতিমখানা কর্তৃপক্ষ যে বিপদের মুখে পড়ে তা দেখার জন্য সরকারি বা বেসরকারি কোনো দায়িত্বশীল ব্যক্তিকেও তখন খুঁজে পাওয়া যায় না। জেনারি নামক মাফিয়া চক্রকে সরকার কোনো জবাবদিহিতার আওতায় আনেন না। এর প্রকৃত কারণ কি তা সরকারের কাছে আমরা জানতে চাই। মন্ত্রী মহোদয় চামড়াকে ক্ষুধা প্রদত্ত নিয়ামত বলে পরোক্ষভাবে মাদ্রাসা কর্তৃপক্ষকে চামড়া সংগ্রহে আরো উৎসাহিত করার চেষ্টা করেছেন, যা আমাদের নজরে এসেছে। আমরা বলতে চাই, আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ামত সংরক্ষণ, এর মূল্য রক্ষা এবং দেশীয় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নিজেদের কষ্ট সহ্য করে কাজ করছি, কিন্তু সরকারের সঠিক উদ্যোগের অভাবে আমরা তা আর রক্ষা করতে পারছি না। কারণ চামড়া সংগ্রহের জন্য মাদ্রাসা খোলা রাখা, বোর্ডিং এর খাবারের ব্যবস্থা সচল রাখা, ঈদের দিনের বিশেষ খাবারের আয়োজন, চামড়া পরিবহনের খরচ সহ নানা ব্যয় মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে বহন করতে হয়। এসব ব্যয় পুরোপুরি লোকসানে পরিণত হয়। মাদ্রাসা ভেদে এবং খাবারের মান অনুযায়ী একজন ছাত্রের দৈনিক খাদ্য ব্যয় 70 থেকে 100 টাকা। সেই হিসাবে একটি মাদ্রাসায় যদি ছাত্র থাকে, তাহলে ঈদের পূর্বের 5 দিনে কারো প্রায় 1 লাখ টাকা, কারো আরো বেশি ব্যয় হয়। অন্যান্য খরচ বাদ দিলেও দেখা যায় এর ফলে লোকসান ছাড়া আমাদের খাতায় আর কিছুই থাকে না। আমাদের উদ্বেগের বিষয় হলো, সরকার গত বছর থেকে আমাদের মধ্যে লবণ বিতরণ করে লোক দেখানো দায়িত্ব পালন করেছে, অথচ প্রকৃতপক্ষে মাদ্রাসা এতিমখানা ছাত্ররা চামড়ায় লবণ লাগানো ও তা পারে না। শুধু মূল্য নির্ধারণ, লবণ বিতরণ এবং বিবৃতি দিয়েই সরকার মনে করছে এ শিল্পকে বাঁচানো যাবে, কিন্তু মন্ত্রী মহোদয়ের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় তাদের এ বিষয়ে বাস্তবসম্মত কোনো কার্যকর উদ্যোগ নেই। সংরক্ষণ করা খুবই দুরূহ কাজ এবং অদক্ষ হওয়ার কারণে চামড়া অধিক হারে নষ্ট হয়ে থাকে। চামড়া শিল্পকে বাঁচাতে এবং গরিবের হক নিশ্চিত করতে হলে বাজারে ক্রেতার ও মূল্যের নিশ্চয়তা সহ শক্ত বাজার মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তার দাবি জানাচ্ছি। সভায় উপস্থিত ছিলেন শামীমাবাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সৈয়দ হাফিজ শামীম আহমদ, কাদিরবাজার মাদ্রাসার প্রতিনিধি মাওলানা শিব্বির আহমদ, দরগা মাদ্রাসার প্রতিনিধি
মুফতি মৌলানা মুফতি রশিদ আহমদ, দারুসালাম মাদ্রাসার প্রতিনিধি মৌলানা নিয়ামতুল্লাহ খাসকবিরি, সোবানীঘাট মাদ্রাসার মুহতামিম হাফেজ মৌলানা আহমদ কবির আমকুলি প্রমুখ, মুক্তির চক মাদ্রাসার মুহতামিম হজরত মৌলানা মুহিবুর রহমান, রামদা মাদ্রাসার মুহতামিম হজরত মৌলানা ইউসুফ খাদিমানি সাহেব। এখন আপনাদের কোনো প্রশ্ন বুঝার থাকলে বলতে পারেন। আমি একটু জানতে চাই, কওমি মাদ্রাসাগুলো যদি চামড়া সংগ্রহ না করে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে বিরাট একটা সংকটের মুখে পড়বেন তারা। যদি আপনারা বুঝতে পারছেন যে বিপুল সংখ্যক জনবল দরকার, সেটি আসলে তাদের পক্ষে, এই বিষয়ে কি বলবেন? ব্যবসায়ীরা বলবে, তাদের যদি কোনো সংকটে তারা বলে সেটা তো তাদের ব্যাপার, এটা আমাদের তো কোনো ব্যাপার। এরাই তো সিন্ডিকেট করে আমাদেরকে এরাই বেকার ফেলছে। তারা আমাদেরকে নির্ধারিত মূল্য দিত, তাইলে তো তারাও সংকটে পড়তো না, আমরাও এই পরিস্থিতির শিকার হইতাম না। ব্যবসায়ীরা যদি সংকটে পড়ে আমাদের তো দেখার বিষয় না। আমরা আজকে দীর্ঘ কয়েক বছর যাবৎ সংকটের, এই সংকটের মধ্যে ফেলানোর মূল সরকার চামড়া দাম নির্ধারণ করে দেয়। এই দামেই যদি আমরা চামড়াটা পাইতাম, মানে এর মূল্য পাইতাম, তাইলে তো আজকের এই উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আপনাদের গত প্রেস মিটিং এর পরে তাদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা, বা এখন বর্তমানে আপনারা কি করছেন? না, আমরা এখনো কারোর সাথে আলোচনা হয়নি। সম্প্রতি একটি গণমাধ্যমের খবরে আমরা দেখেছি যে সিলেটের জেলা প্রশাসক বলেছেন যে তিনি তাদের সাথে ব্যবসায়ীর সাথে বসবেন এই সপ্তাহে। এরকম কোনো উদ্যোগ? না, আমরা এখনো কোনো খবর পাই নাই। তখন ওনার পক্ষ থেকে যদি কোনো আহ্বান আমরা পাই, তখন আমরা চিন্তা করে দেখব, আমরা সেই ব্যাপারে চিন্তা করব। গত প্রেস মিটিং এর পর আপনারা বলেছিলেন, যে সিলেট কওমি মাদ্রাসা মানে সিলেট বিভাগের সকল কওমি আলেমদের নিয়ে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন চামড়া না তোলার জন্য। এখন বর্তমানে কি পরিস্থিতি, বাংলাদেশের অন্যান্য জেলাতে কি কথা হয়েছে বা কি পদক্ষেপ নিয়েছেন? এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা গত মিটিংয়ে বলছিলাম যে আমরা মাত্র আজান দিলাম, কিন্তু আমরা এখন দেখছি ঢাকার থেকে, আপনারাও দেখছেন মিডিয়ার মাধ্যমে, নোয়াখালীর থেকে, চিটাগাং থেকে আমাদের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানাইছে এবং ধন্যবাদ জানাইছে আমাদেরকে। আমরা এই ব্যাপারে তারা একমত। আমরা আশা করি আমাদের এই উদ্যোগের কারণে বাকি আলেমুল আমরা সবাই আমাদেরকে ধন্যবাদও দিবে এবং উদ্যোগও নেবে। আমাদের একটা প্রশ্ন, আমাদের প্রশ্নটা হচ্ছে, সরকার যে 150 কোটি 100 কোটি টাকা ঋণ বিতরণ করে চামড়া সংগ্রহ করার জন্য, যে ব্যবসায়ীদেরকে এই টাকাটা দেয়, এরা কারা এই সরকারের কাছ থেকে টাকাটা দিয়ে, অথচ এই মাঠ লেভেল থেকে এই চামড়াটা তারা টাকা দিয়ে কিনে নেয় না, এই টাকাটা সরকার কাকে দেয়? এটা আমাদের প্রশ্ন। টেনারি মালিকদেরকে দিলে, টেনারি যারা এই পরিয়া ব্যবসায়ী আছে, যারা আমাদের কাছ থেকে চামড়া নেয়, ওরা বললে তারা বছরকে বছর টাকা পায় না টেনারির কাছে, এজন্য আমাদের টাকা দেয় না। আমরা গত বছর যে চামড়া বিক্রি করেছিলাম, গত বছরের চামড়ার দাম এখনো আমরা পাইনি। আমাদেরকে ব্যবসায়ীরা বলতেছি যে আমরা টাকা পাই নাই টেনারির কাছ থেকে, এজন্য আপনাদেরকে টাকা দিতে পারতেছি না। এবং আমরাও যেটা দেখতেছি, সিলেটে ইতিপূর্বে যে পরিমাণে চামড়ায় ব্যবসায়ী ছিলেন, এর 5 ভাগের 1 ভাগও নাই, সবাই বন্ধ হয়ে গেছে। সবার একটি কথা যে আমরা চামড়ার মূল্য পাচ্ছি না, এজন্য আমরা এই ব্যবসা ছেড়ে দিচ্ছি। তাহলে আমাদের প্রশ্ন, সরকার এই টাকাগুলো কাদেরকে দেয়? তেল আর মাথার তেল দিচ্ছে, যে টেনারি মালিকদেরকে এই টাকাটা সরকার দিচ্ছে নাকি, এটা আমাদের প্রশ্ন। এজন্য এই চামড়ার টাকাটা যাতে যাদেরকে দেওয়া হয়, এরা যদি মাদ্রাসাকে সরকার নির্ধারিত মূল্যে চামড়াটা কিনতো, অথবা ব্যবসায়ীরা যদি এই মাঠ লেভেল থেকে এই দামে কিনতো, তাহলে তো আজকে আমরা চামড়া তোলা বন্ধ করার কোনো প্রয়োজন ছিল। আমরা এই জিনিসটা সরকার নিশ্চিত করার জন্য আমাদের এই আহ্বান। সর্বশেষ প্রশ্ন যেটি, এখন বর্তমানে আপনাদের তো চামড়া না তোলার সিদ্ধান্ত, তার পাশাপাশি কোনো আলটিমেটাম আছে বা কোনো পদক্ষেপ আছে? এটা তো কোনো আন্দোলন না, আলটিমেটাম, এটা তো কোনো আন্দোলন না, কারো বিরুদ্ধেও না, এবং কারো বিরুদ্ধেও না, সরকারের বিরুদ্ধেও না। আমাদের জোর দাবি, সরকার এই শিল্পকে যদি বাঁচাতে চায়, তাহলে যথাযথ উদ্যোগ অবশ্যই নিতে হবে। যদি না নেয়, তাহলে এই বছরই এই শিল্পটা ধ্বংস হয়ে যাবে। কারণ সরকারের কাছে এত লোক নাই, টেনারিওয়ালাদের কাছে এত লোক নাই,
যে একই দিনে এত চামড়া লোক দিয়ে সংগ্রহ করাবে, তখন দেখা যাবে সিটি কর্পোরেশন পুরা দিন রাত চামড়াই নিয়ে শুধু গার্বেজে ফালাচ্ছে। একটা ছোট্ট বিষয় জানতে চাই, অনেকেই বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘোষণাটি দেওয়া হয়, তারপর অনেকেই বলেছেন তাহলে কি যদি চামড়া না তোলা হয় তাহলে কি যারা এটার সাথে জড়িত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কি ঈদের দিনে ছুটি পাবেন? অবশ্যই ভাবে 5 দিন আগে ছুটি হয়ে যাবে। ঈদের 3 দিন 4 দিন 5 দিন আগে ছুটি হয়ে যাবে। এর ভিতরে একটা ছোট্ট একটা মাসলাগত প্রশ্ন করে নিই, অনেকে সমালোচনা করে না জেনে। আমরা দেখেছি বিগত আমাদের বিভিন্ন নিউজে অনেকে কমেন্ট করে যে লিখেছেন যে এই যে চামড়া সংক্রান্ত মাদ্রাসার ছাত্ররা এগুলা খাওয়া ইসলামিক কতটুকু, এই বিষয়টা আপনারা ক্লিয়ার করবেন যে এই টাকাগুলো এতিমদের দিয়ে আপনারা ব্যয় করেন। অনেকে কিন্তু এগুলা বিভ্রান্ত ছড়ায়, গুজব ছড়ায় যে এই টাকাগুলো আসলে এভাবে দেওয়া ঠিক না। এটা একটু আপনারা এটা কি গরিবের হক, এটা স্বীকার করেননি প্রথম আপনি? তাইলে মাদ্রাসা আমরা যাদেরকে খাওয়াই তাদেরকে গরিবদেরকেই খাওয়াই, এতিম মিসকিনদেরকেই খাওয়াই। এটা একটা গরিব ফান্ডই আছে আলাদা।